নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 13th ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের দিনটি মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে আমি মেষ রাশিকে নিয়ে আলোচনা করব। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, কর্মের জায়গা আজকের দিনে দুর্দান্ত। নতুন অপরচুনিটি আসবে, নতুন সুযোগ সুবিধা, নতুন কাজ আজকের দিনে তোমরা শুরু করতে পারো, নতুন কাজে নিযুক্ত হতে পারো, নতুন কাজ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো আজকের দিনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো। বসের সাপোর্ট কিন্তু সার্ভিস হোল্ডাররা আজকের দিনে ডেফিনিট ভাবে পাবে, আর সাবঅর্ডিনেটদের সাপোর্ট কিন্তু বিজনেসম্যানেরা আজকের দিনে ডেফিনিট ভাবে পাবে। কলিগসদের জায়গায় ভালো খারাপ মিশিয়েই থাকবে, তবে অপোজিট সেক্স থেকে বেশি সাপোর্ট পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে ফাটকা ইনকাম দুর্দান্ত রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বা নতুন যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ দিন। শুধুমাত্র তোমার ব্যবহারকে কিন্তু ঠিক করতে হবে, কমিউনিকেশন স্কিলের জায়গাটা আরেকটু উন্নতি করতে হবে, এবং মানুষের মন বুঝে কথা বলতে হবে। ভুল চিকিৎসার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অম্লমধুর সম্পর্কটা থাকলেও একটা ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু তৈরি হতে পারে, এবং এই ভুল বোঝাবুঝির পেছনে কিন্তু অন্য কেউ দায়ী থাকবে। একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পর যেন কোনো মতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়ো, বা কোনো রকমের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ঠিক নয়, মানে আঘাত দিয়ে কথাবার্তা কখনোই কিন্তু বলবে না। আজকের দিনে কিন্তু পূজায় ধুনো ব্যবহার করা যাবে না এবং শ্বেত চন্দন ব্যবহার করা যাবে না। ঘরের দক্ষিণ দিকটা কিন্তু আজ অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অবনতি এবং ইনফ্যাচুয়েশন, একটা কল্পনা, আবেগ অত্যধিক পরিমাণে ইনক্রিজ হবে, বাস্তব বোধ থেকে কিন্তু সরে আসবে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের কারোর সাথে মিসবিহেভ করবে না, কটূক্তি করবে না। অনলাইনের যারা যারা বিজনেস করছো, অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু আজকের দিনে বিজনেস করতে হবে। যেমন মানি ট্রানজেকশন রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনে অত্যন্ত সাবধানতার সাথে বিজনেস করতে হবে। সাপ্লায়ার যারা, খুব সাবধান। কাঁচামাল যারা সাপ্লাই করো, ভীষণ সাবধান। কেমন আজকের দিকটা কিন্তু অর্থনৈতিক জায়গাটা প্রথমে ক্লিয়ার করে নেবে, তারপর কিন্তু কাজে নিযুক্ত হবে। আর মনে রেখো, কনস্ট্রাকশন রিলেটেড মজদুর যারা, যারা তোমরা পরিশ্রম করো, খাটো, কাজ করো, সাবঅর্ডিনেটের কাজ করো, কর্মচারীদের কাজ করো, তাদেরকে ভীষণ সাবধানতার সাথে আজকের দিনটা অতিবাহিত করতে বলা হচ্ছে। তার কারণ অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা বসের সাথে কিন্তু তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বাড়িতে পার্টি করা কিন্তু একদম নিষিদ্ধ। বাড়িতে কোনো রকমের শুকনো নেশা বা লিকুইড নেশা করা অত্যন্ত নিষিদ্ধ। কেমন? আর আজকের দিনে কিন্তু একদম নিরামিষ খেতে না পারলেও মাংস খাওয়া থেকে বিরত থেকো। যারা তোমরা ভ্রমণে যেতে চাও, আজকের দিনে কিন্তু আলোচনা করতে পারো। আজকের দিনটা অত্যন্ত ভালো সময়, ভালো দিন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভবিষ্যতের ভ্রমণ পরিকল্পনার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো দিন আমি লক্ষ্য করতে পারছি। যারা যারা তোমরা ভ্রমণ রিলেটেড কাজ করছো, আজকের দিনে কিন্তু মানে বিজনেস করছো আর কি, বা বিজনেসের নানান দিক নিয়ে কাজ করছো, আজকের দিনে অত্যন্ত শুভ। এবং ভ্রমণে যারা গেছো তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা দুর্দান্ত দিন আমি লক্ষ্য করতে পারছি। নতুন বন্ধু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং দেখবে তোমরা এই যে অর্থ ইনভেস্ট করেছো, অর্থ খরচ করে ঘুরতে গেছো, স্যাটিসফাই হবে। স্যাটিসফ্যাকশনের দিন আজকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে ইলিউশন দ্বারা স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে সেক্স চলে আসার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানি জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম, আজকে সঞ্চয় হতে চাইবে না। সোর্স অফ ইনকাম কিন্তু বেড়ে যাবে, কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও বেড়ে যাবে। ঠিক প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু তাই। মন রাখার জন্য এত পরিমাণে আমি অর্থ খরচ করলাম, দেখা গেল মিসইউজ অফ মানি, সেটা এখন তো বুঝতে পারবে না, কারণ ইলিউশন দ্বারা আক্রান্ত, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব হয়েছে,
এরকম কোনো সম্পর্ক আজকের দিনে কিন্তু প্রবল মাত্রায় আবেগী হয়ে গিয়ে সম্পূর্ণ ভুল পথে চালিত হতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তেমন বিবাহ নিয়ে আজকে যারা প্রেম করছো, বিবাহ করবে, যারা দেখে শুনে পাত্রপাত্রীকে ফাইন্ড আউট করে রেখে দিয়েছো, আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করবে, তারা করতেই পারো। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে ডি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে যাদের নাম, তোমার প্রেমিক বা প্রেমিকার নাম যদি হয় এই অক্ষর দিয়ে, বা তুমি যে সমস্ত পাত্রী বা পাত্রকে ফাইন্ড আউট করেছো তাদের নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে আজকের দিনে কোনো মতেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যদি তা না হয়, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 11টা 34 মিনিট থেকে 2:38 PM অত্যন্ত পজিটিভ সময় কিন্তু এই বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4 সংখ্যা, 16 সংখ্যা, 28 সংখ্যা, শুভ দিক পূর্ব দিক, এবং শুভ রং হচ্ছে লাল, সবুজ এবং গেরুয়া। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন আমি লক্ষ্য করতে পারছি। মানুষের বিশ্বাসের মর্যাদা দেবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু নতুন করে ভালোবাসা পাওয়া, বা যে ভালোবাসায় ভুল বোঝাবুঝিতে ছেড়ে চলে গেছিলে, বা দেখা গেল যে ভালোবাসাটা ভুল বোঝাবুঝিতে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল, আজকের দিনে অনেক কাছে আবার ফিরে আসবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আজকের দিনটা দুর্দান্ত আমি কিন্তু দেখতে পাচ্ছি। কলিগস থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটাও আজকের দিনে দুর্দান্ত লক্ষ্য করতে পারছি। কিন্তু জয়েন্ট পেন, মূত্রাশয়, কিডনি, গলব্লাডার, চেস্ট পেন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। চক্ষু থেকে, তারপরে হচ্ছে আমাদের মাথায় যন্ত্রণা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। লিভার বোধহয় বললামই। আজকের নিয়ে কিন্তু বিবাহ নিয়ে ভাবতেই পারো, আজকের দিনটা বিবাহ নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আমি লক্ষ্য করতে পারছি। অনলাইন বিজনেস থেকে প্রভূত ইনকামের জায়গা এবং নতুন নতুন সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু আবিষ্কার হওয়ার জায়গাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা কিন্তু আজকে মারাত্মক রকমের তোমাকে সাপোর্ট করবে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। জলজ বিজনেস নিয়ে তুমি আজকে আলোচনা করতেই পারো, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। যদি তুমি মনে করো যে গাড়ি কিনবে বা গাড়ির বিজনেস করবে, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ব্যবসাতে তুমি ইনভেস্ট করতে পারো, কিন্তু খুব একটা বেশি করো না, যতটুকু প্রয়োজন ততটুকুই করো। সাবঅর্ডিনেট থেকে মারাত্মক সাহায্য তুমি পাবে, কিন্তু তা বলে সাবঅর্ডিনেটের হাতে কিন্তু তোমার কাজটাকে ছেড়ে দিয়ে তুমি চলে যেও না। তোমাকে কিন্তু সবসময় অবজার্ভ করতে হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট একটা জায়গা খুব নেগেটিভ, সেটা হচ্ছে গৃহের গুরুজনদের, বয়স্ক মানুষদের স্বাস্থ্য হানি হয়ে যাবার জায়গা, বা যাদের আজকে বৃষ রাশির জাতক জাতিকা যাদের আজকে অপারেশনের জায়গা রয়েছে, অপারেশনে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট না পাওয়া, বা অপারেশনের পর অন্য আর একটা রোগের জন্ম নেওয়া, এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। প্রত্যেকটি বিজনেসের জায়গায় কিন্তু আজকে দুরন্ত রয়েছে। মাটি রিলেটেড বিজনেসের জায়গা, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গা, প্রোমোটারিং বিজনেসের জায়গা, ব্রোকারি বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ভ্রমণের বিজনেসের জায়গা, ভ্রমণের জায়গাও আজকে অত্যন্ত ভালো আমি দেখতে পাচ্ছি। কিন্তু ভ্রমণে গিয়ে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, বা ভুল মানুষকে তোমার খুব বিশ্বাস হয়ে গেল, মানুষ চিনতে কখনো ভুল করো না। মানুষ চিনতে ভুল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ভুল অর্থে বিশ্বাস করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণে গিয়ে উল্টোপাল্টা খাওয়ার জন্য শারীরিক অবনতির জায়গাটাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলি, ভালোবাসার ক্ষেত্রে বলি, আজকের দিনটা তোমাদের ক্ষেত্রে দুর্দান্ত দিন লক্ষ্য করতে পারছি। দুর্দান্ত দিন, আজকে তোমরা চুটিয়ে ভালোবেসে যাও। হ্যাঁ, দুরন্ত দিন আজকে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যদি তোমরা মনে করো যে আজকের দিনে আমরা বিবাহ নিয়ে আলোচনা করব, তাহলে মনে রেখো, পি দিয়ে কে দিয়ে যদি তোমার প্রেমিক বা প্রেমিকার নাম না হয়, তাহলে কিন্তু আজকের দিনে আলোচনা করতে পারো। আর আমি অবশ্যই বলবো যে যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, পাত্রপাত্রী খুঁজছো, তাদেরকে বলবো ধনু রাশি, মীন রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে আজকের দিনে কিন্তু কোনো বিবাহ নিয়ে আলাপচারিতা করো না, সেটাকে কালকের জন্য ঠেলে দাও। আর যদি না হয়, তাহলে ডেফিনিট ভাবে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি, 10টা 32 AM থেকে শুরু করে 6টা 57 PM এই সময়টা অত্যন্ত শুভ। শুভ সংখ্যা হচ্ছে 18 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। আর শুভ রং হচ্ছে বাদামি, সাদা, কমলা। আর আরেকটা কথা বলবো, বিবাহ নিয়ে কেবল নয়,
সার্বিক অর্থে বৃষ রাশির জাতক জাতিকারা টি দিয়ে, এস দিয়ে, কে দিয়ে, সি দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, ও দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিন একটু দূরে সরিয়ে রাখো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনটি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসা কিন্তু টেরিফিক। বিশেষ করে অর্থ লগ্নি করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ সময়। প্রোডাক্ট ভ্যালু মারাত্মক রকমের বেড়ে যাবে, কাস্টমার মারাত্মক রকমের বেড়ে যাবে। তুমি সেটাকে কি মতন হ্যান্ডেল করছো, এটা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তুমি ঠিক মতন হ্যান্ডেল করতে পারছো তো এই জায়গাটা? হ্যাঁ, কেননা মিসবিহেভ করে ফেলার জায়গাটা বা অ্যারোগেন্সির জায়গাটা তোমার মধ্যে চলে আসবে। বা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ টাইপের, কাস্টমার হ্যান্ডেল সঠিক মতন করতে না পারার জায়গা, ইরিটেট হয়ে যাবার জায়গা, এগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের আমি লক্ষ্য করতে পারছি। আগে থেকেই বলছি, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদেরকে বলবো যে সেম সেক্স থেকে আজকের দিনে কিন্তু মারাত্মক সাবধান হতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তির জায়গা, বসের সাথে সম্পর্কের উন্নতির জায়গা, সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গা অত্যন্ত পজিটিভ। কিন্তু তুমি দেখবে কোনো কিছুতেই স্যাটিসফাই হচ্ছ না। কর্মক্ষেত্রে যদি কোনো কিছু খাও ক্যান্টিন ফ্যান্টিন থেকে, খুব সাবধান, তার কারণ সেখান থেকে হঠাৎ করে পেটের প্রবলেম সৃষ্টি হয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাঁচামাল রিলেটেড, পাইকারি রিলেটেড, ব্রোকারি রিলেটেড, হ্যাঁ, সাপ্লাই রিলেটেড কাজ যারা করো, দুরন্ত আজকের দিনটা দুর্দান্ত দিন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম পিওর মাটি রিলেটেড যারা কাজ করো, বিশেষ করে সাবঅর্ডিনেটদের জায়গায় দুর্দান্ত জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কাউকে ধার দেবে না, কারোর কাছ থেকে ধার নেবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। দেখবি আজকের দিনে তোমরা পজিটিভ রেজাল্ট পাবে না। আজকের দিনে তুমি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহের পশ্চিম দিক কিন্তু মারাত্মক অশুভ আজকের দিনে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঘরের মধ্যে কখনো ধূপকাঠি জ্বালাবে না। আর আজকে 5:45 PM এর পর থেকে কখনো শঙ্খধ্বনি করবে না ঘরের মধ্যে। আজকের দিনে যদি গোমাতাকে খাওয়ানো যায়, গরিব মানুষদেরকে, বয়স্ক গরিব মানুষদেরকে, শিশুদেরকে যদি বস্ত্র খাদ্য দান করা যায়, অত্যন্ত শুভ এবং সুখকর কিন্তু হবে তোমার জীবনে। ভ্রমণের প্ল্যান আজকের দিনে একদম কিন্তু করা যাবে না। শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে। অকস্মাৎ শরীর বিগড়ে যেতে পারে। এবং মনে রেখো, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, এই যে অকস্মাৎ শারীরিক প্রবলেম সৃষ্টি হতে পারে, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি কিন্তু বন্ধুভাগ্য আজকের দিনে একদম পজিটিভ দেখছি না, তবে শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ দেখছি। এবং দূরের আত্মীয় স্বজন পজিটিভ, কাছের আত্মীয় স্বজন, পাড়া পড়শির জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে গৃহের মধ্যে কোনো গেট টুগেদার করো না। মদ বা গাঁজা বা শুকনো নেশা এইগুলো কখনো খেতে যেও না। আজকের দিনে কিন্তু সন্তানের সাথে বা গৃহে কম বয়সীদের সাথে বেশি বয়সী মানুষের মধ্যে একটা মত পার্থক্য এবং সেখান থেকে মারাত্মক একটা ঝামেলা, সেটা অনেক সময় গুপ্ত ঝামেলা, সুপ্ত ঝামেলা বা প্রকাশ্যে চলে আসতে পারে। প্রকাশ্যে এলেই কিন্তু দেখা যাবে যে এ ওকে অপমান করার চেষ্টা করছে, ওর ভুল ধরার চেষ্টা করছে, এই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু কখনো বাসি খাবার, ফ্রিজে রাখা খাবার খেতে যেও না, কেননা পেটের প্রবলেম ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান। আজকে খাবার মাটিতে বসে খেও, টেবিল চেয়ারে বসে খেও না। একটা আসন বিছিয়ে মাটিতে বসে খেও, পূর্ব দিকে মুখ করে বসে খেও। বিছানাতে আজকে একদম খাওয়া দাওয়া করো না এবং পড়াশোনাও কিন্তু কখনো করতে যেও না। কেমন? আজকের দিনটা সব দিক দিয়েই ভালো যদি তুমি নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারো। আবেগী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সিদ্ধান্তের জায়গায় গলত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অন্যের কথা দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি, অন্যের কথাকে বেশি বিশ্বাস করছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তোমার গার্জেন সাপোর্ট বা বয়স্ক মানুষদের সাপোর্ট মারাত্মক রকমের দেখা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি কিন্তু সেভিংস এর জায়গাটা সঠিক মতন ইনক্রিজ করতে পারছি না। সেভিংস নিয়ে কিন্তু ভাবতে পারো, কিন্তু যে কাজই করো সেটা কিন্তু নিজে ভালো মতন আগে স্ক্রুটিনি করে নিয়ে তারপর কিন্তু করো। অন্যের কথাকে বিশ্বাস করে কখনো কিন্তু করতে যেও না। পরিবারের মধ্যে আজকে অবাঞ্ছিত এবং অহেতুক দেখবে ওই মোটামুটি পরিচিত বা অপরিচিত মানুষের আনাগোনা থাকবে, খুব সাবধান। শত্রুতা ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ,
তোমাকে নিয়ে বা তোমার পরিবারকে নিয়ে আজকে অনেকের অনেক কিউরিওসিটি থাকবে, অনেক মানে কি হচ্ছে ঘরের মধ্যে, এই কি স্টোরি বানাবার একটা প্রবণতা থাকবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধুনো সাদা চন্দন কখনো কিন্তু আজকের দিনে ব্যবহার করা যাবে না। বাড়িতে ব্রাহ্মণ দিয়ে কখনো কিন্তু পুজো করা যাবে না। কালী মূর্তি প্রতিষ্ঠা করা যাবে না। আর কখনো কিন্তু আমার পূর্বপুরুষদের গলায় কিন্তু কাগজের মালা বা প্লাস্টিকের মালা পরানো যাবে না। শয়ন কক্ষে কখনোই কিন্তু পূর্বপুরুষদের কোনো ছবি থাকবে না। বৈঠকখানাতে কোনো পশুর ছবি থাকবে না। আর সারা ঘরের মধ্যে দেবতাদের যে বিকৃত ছবি, সেরকম বিকৃত ছবি যেন না থাকে। বিকৃত ছবি বলতে কি বোঝায় সেটা আমি বারবার ধরে বলেছি, এখন আর নতুন করে বললাম না। আজকের দিনে অল্পতে কিন্তু টায়ার্ড হয়ে যেতে পারো, মানসিক ডিপ্রেশন চলে আসতে পারে। স্যাটিসফ্যাকশন এই জায়গাটার জন্য দেখবে মানসিক একটা ছটপটানি থাকতে পারে। আজকে একটু একা থাকার প্রবণতা তোমার মধ্যে চলে আসতে পারে এবং সকল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা তোমার মধ্যে আসতে পারে। অহেতুক আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যেতে পারে, লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক আঘাত বলতে কি, তোমার মধ্যেই একটা ইলিউশন ক্রিয়েট হলো, তোমার মধ্যেই প্রশ্ন, তোমার মধ্যেই উত্তর, এবং তুমি কষ্ট পাচ্ছ। নিজেকে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আজকের দিনে বিবাহের ব্যাপারে কিন্তু প্রেমজ সম্পর্ক, অ্যাভারেজ প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে বিবাহ নিয়ে আজকের দিনে তারা কিন্তু বিন্দুমাত্র আলোচনা করবে না। যারা পাত্রপাত্রী খুঁজছ, মিথুন রাশির জাতক জাতিকা, তাদেরকে আমি অবশ্যই আজকে বলবো যে কে দিয়ে, ও দিয়ে, সি দিয়ে যাদের নাম, যদি যাদেরকে ফাইন্ড আউট করছো এই অক্ষর দিয়ে তাদের নাম হয়, তাহলে আজকের দিনে বিবাহ কখনোই কিন্তু চলবে না। আর যদি না হয় তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, 4:56 PM থেকে 9:14 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ, অত্যন্ত কিন্তু শুভ। কিন্তু মনে রেখো, পশ্চিম দিক থেকে যেন পাত্রপাত্রী চয়ন করা না হয়। শুভ সংখ্যা 9 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা। শুভ দিক উত্তর দিক। কেমন? আর MIK সর্বসাপেক্ষে এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। হালকা নীল খয়েরি, হালকা নীল খয়েরি এবং লাল কালার এবং পিঙ্ক কালার এবং অ্যাশ কালার অত্যন্ত শুভ কালার আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সকাল 7:56 AM থেকে 8:55 AM এই সময়ের মধ্যে কখনোই কিন্তু ঠাকুর ঘরে পুজো করবে না বা ঘরের মধ্যে পুজো করবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন, কিন্তু আজকের দিনে যেটা প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে শারীরিক প্রবলেম। শারীরিক, শরীরের মধ্যে দেখবে স্ট্রেংথ পাবে না, শরীরের মধ্যে এনার্জি পাবে না, শরীর খারাপ লাগতে পারে, হ্যাঁ, শরীর সাথ দিচ্ছে না, এই জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আজকের দিনটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। ব্যবসাতে শ্রীবৃদ্ধি হওয়া, ব্যবসাতে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, এক্সটেন্ড করতে পারো বিজনেস। কাস্টমার কিন্তু আজকে অনেক আসবে, কাস্টমার ভালো মতন হ্যান্ডেল করবে। হঠাৎ করে মনে হবে শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, তারপরে দেখা গেল কোনো কর্মচারীকে বললে তুই একটু কাজটা সামলাতো, আমি একটু বিশ্রাম নিই বা ঘর থেকে ঘুরে আসি, এরকম হতে পারে। একদম দেখা যাচ্ছে জেতার পরিস্থিতি, কিন্তু হঠাৎ করে আমি কুইট করে বেরিয়ে চলে গেলাম, এই ধরনের এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে প্রাপ্তির দিন কিন্তু আজ। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, নতুন চাকরি নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে, বা আমি একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরির জন্য চিন্তা ভাবনা করবো বা আজকের দিনে যুক্ত হচ্ছি, অত্যন্ত পজিটিভ। আমি ট্রান্সফারের জন্য আজকের দিনে চিন্তা করছি বা অ্যাপ্লিকেশন লিখছি, অত্যন্ত শুভ দিন। চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আজকে পরীক্ষা হলেও ভালো, না পরীক্ষা হলেও আজকের দিনে কিন্তু সাপোর্টিভ সিস্টেম আজকে মারাত্মকভাবে কাজ করবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মনে দেখবে দারুণ আনন্দ এবং মনের মধ্যে আজকের দিনে একটা ফুর্তি কাজ করবে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, কিন্তু সাডেনলি সেটা ব্রেকডাউন হয়ে যাবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফ্লাকচুয়েশন মারাত্মক মতন ক্রিয়েট করবে, মানসিক, শারীরিক, হ্যাঁ, অর্থনৈতিক সব দিক দিয়ে ভালো মতন ইনক্রিজ হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, আবার তারপরে শেষ বেলায় দেখা গেল আবার ইনক্রিজ হচ্ছে। এরকম ধরনের কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। মানি ট্রানজেকশন যারা যারা কাজ করো এবং অনলাইন মানি ট্রানজেকশন যারা যারা কাজ করো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা যারা অনলাইনে মানি কাউকে পাঠাবে, অর্থ কাউকে পাঠাবে, তারাও কিন্তু ভীষণ সাবধান। অনলাইনে কোনো কিছু জিনিস কিনবে, অনেক ভালো দামের কোনো কিছু জিনিস কিনবে, ভীষণ সাবধান আজকের দিনে। আর অনলাইন রিলেটেড যারা কাজ করো, আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে।
সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করো খুব সাবধান। সোশ্যাল মিডিয়া, অনলাইন ট্রানজেকশন, এইগুলোর মধ্যে আজকে না আমি যেটা দেখতে পাচ্ছি অবৈধতা, হ্যাঁ, ইললিগাল একটা ফাংশন কাজ করছে। কোনো একটা দল ইচ্ছাকৃতভাবে হরণ করার জন্য বসে রয়েছে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পেট জাতীয় মারাত্মক সমস্যা, গ্যাস, বুক জ্বালা, অম্বল, তাই জন্য আজকের দিনে ভাজা পোড়া কোনো কিছু খাবে না, বাইরের খাবার খাবে না, ফ্রিজের খাবার খাবে না। পেটকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা খাবার খাবে। ঠান্ডা খাবার মানে ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে নিলাম সেটা নয়, কিন্তু যে খাবারগুলো শরীরকে ঠান্ডা রাখে সেই খাবার খাবে। বয়স্ক মানুষদেরকে অত্যন্ত সাবধানে রাখতে হবে। আজকের দিনে তাদের আঘাত দিয়ে ফেলতে পারো, তাদের স্পর্শকাতর জায়গায় হিট করতে পারো, তাদের চোখ থেকে জল পড়বে তুমি এমন করে কথা বলবে। তাই জন্য তাদেরকে কিন্তু আজকে সাবধানে হ্যান্ডেল করো, ট্যাকেল করো, যাই বলো। তবে এটাও ঠিক, তারা কিন্তু আজকের দিনে তোমাকে সঠিক সিদ্ধান্তের কথা বলবে। তাদের জ্ঞানগুলো আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল জ্ঞান হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ভীষণ সাবধান যাদের সিজার হবে বা নর্মাল ডেলিভারি, সিজারিয়ান, যাই হোক। আজকের দিনে যারা যারা যে সমস্ত মায়েরা মা হতে চলেছে, মানে আমার মায়েরা মা হতে চলেছে, তারা কিন্তু ভীষণ সাবধান। তেমন বৌমা এবং শাশুড়ির মধ্যে মনোমালিন্যতার জায়গা আজকে এক্সট্রিম পর্যায়ে চলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শালাবাবু, জামাইবাবু, ভাইরা ভাই থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অন্যের ব্যাপারে না জেনে ফোন কাটতে যেও না। বন্ধু সাপোর্টিভ, বন্ধুরা অনেক সাপোর্ট করবে, কিন্তু আমি বন্ধুত্বের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা লক্ষ্য করতে পারছি ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা। এবং এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে, দেখা গেল ক্লাব ঘরে বসে একসাথে মদ খাচ্ছ বা একসাথে দেখা যাচ্ছে গসিপ করছো, এর ব্যাড রিফ্লেকশনটা কিন্তু তোমার জীবনে এসে পড়বে। মানহানি, সম্মানহানি, পারিবারিক মর্যাদা হানির জায়গাও প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে সাবধানে থাকা প্রয়োজন। আজকের দিনে তোমার কিন্তু মানুষ চিনতে মারাত্মকভাবে ভুল হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সাবধান, আজকের দিনে পারিবারিক মর্যাদা হানির জায়গা বহু ক্ষেত্রে বহু ক্যালকুলেশন দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে। বিবাহিত জীবনে অবনতি এবং বিশ্বাসের জায়গা, সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা, এবং এই যে সবসময় একটা সন্দেহ প্রবণতা এটা ইনক্রিজ করার জায়গা, আইডেন্টিটি ক্রাইসিস ইনক্রিজ করার জায়গা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশ বা আমি কিন্তু একটা অবৈধ ক্রিয়াকলাপের জায়গাও লক্ষ্য করতে পারছি। এবং এর পেছনে ফ্যামিলি ফ্রেন্ড দায়ী থাকবে এবং কাছের আত্মীয় স্বজন, পাড়া পড়শি দায়ী থাকবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমা যাদের চলছে ভীষণ সাবধান। আজকের দিনে যদি রেজাল্ট বেরোয় তাহলে তোমার অনুকূলে যাবে না, দেখবে এটা এক্সটেন করবে। মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, এখানে জড়াবাড়ি দরকার নেই। যদি জড়িয়ে থাকো আগে থেকে, তাহলে আজকের দিনটা তোমাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ রয়েছে, মোটামুটি ঠিকই রয়েছে। ওয়েস্ট অফ মানি আজকের দিনে ভয়ঙ্কর রকমের তোমাদের হবে আমি দেখতে পাচ্ছি। ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও ভয়ঙ্কর আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভ। সেক্ষেত্রে কিন্তু ও দিয়ে, এম দিয়ে, কে দিয়ে যাদের নাম, প্রেমিক প্রেমিকার নাম যদি না হয় এই অক্ষর দিয়ে, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। কেমন? আর তোমরা যারা কর্কট রাশির জাতক জাতিকা, যারা তোমরা পাত্রপাত্রী খুঁজছো বা আজকে দেখতে যাবে বা একবার দেখা হয়ে গেছে আজকে কথাবার্তা বলবে, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে মকর রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা যেন না হয়। যদি হয় তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করবে না, কোনো মতেই কিন্তু নয়। প্রেম বিবাহের ক্ষেত্রেও, আলোচনা ক্ষেত্রেও এবং দেখে শুনে বিবাহের আলোচনার ক্ষেত্রেও শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সকাল 8টা 40 থেকে সন্ধ্যে 7টা 32, এই সময়টা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময়। শুভ সংখ্যা 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা। আর শুভ দিক উত্তর পূর্ব কোণ যেটা। আর শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালার, অ্যাশ কালার এবং কালো কালার। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই যেটা দেখতে পাচ্ছি ব্যবসায়ের ক্ষেত্রে একদম ফ্যান্টাস্টিক। কিন্তু মনে রেখো মার্কেটিং সেলস রিলেটেড যারা কাজ করছো তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নয়। কমিউনিকেশনের জায়গাটায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অর্থকে খুব ভালো চিনবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা গুপ্ত শত্রুতা করছে, শত্রু জয়ী হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন?
পরিবারের কোনো রকমের যেন অশান্তি বা পারিবারিক ডিস্টারবেন্স আজকের দিনে ক্রিয়েট যেন না হয়, তার কারণ পরিবার আজকের দিনে তোমাকে মারাত্মকভাবে সাপোর্ট করবে। সেটা পরিবারের বয়স্ক মানুষেরা, পরিবারের বাচ্চা বাচ্চারা, পরিবারের মানে তোমার লাইফ পার্টনার, যেই থাকুক, অত্যন্ত পজিটিভ জায়গা। শুধুমাত্র পরিবেশটাকে কিন্তু ঠিক রাখতে হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্যের কথাকে তুমি অত্যন্ত পরিমাণে গুরুত্ব দিয়ে ফেলবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। এর ফলে দুটো জিনিস হবে, একটা হবে কিছু অপরিচিত মানুষ বা খুব একটা পরিচিত মানুষ নয়, তাদের দ্বারা দেখবে ভীষণ সাপোর্ট, বা তাদের দ্বারা এমন কিছু আজকের দিনে তুমি পাবে, সেই প্রাপ্তি যোগটা পরবর্তীকালে মারাত্মকভাবে তোমার জীবনকে পজিটিভ অর্থে ইনক্রিজ করবে, এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু অন্যের কথাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তোমার নিজস্বতা হারিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও অন্যের দ্বারা যে সিদ্ধান্ত গ্রহণ আজকের দিনে নেগেটিভ তা নয়, কিন্তু তোমার নিজস্বতাকে তুমি হারিয়ে ফেলবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে ভূমি রিলেটেড যে কোনো কাজ করতে পারো, ভূমি রিলেটেড জমি বিক্রি করতে পারো, জমি কিনতে পারো, বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারো, বাড়িতে গৃহপ্রবেশ করতে পারো, এবং ভূমি রিলেটেড যারা কাজ করছে আজকের দিনে দুর্দান্ত, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। তবে একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে আমরা আমাদের ঘরের দেওয়ালে অনেক সময় ঠাকুরের ছবি টাঙিয়ে রেখে দিই, ঠাকুরের ফটো টাঙিয়ে রেখে দিই। দেওয়ালে টাঙানো ফটোকে কখনোই কিন্তু আজকের দিনে পুজো করবে না, সেখানে ধূপ দেখাবে না, বা যা যা পুজো বলতে যা যা বোঝায় সেগুলো কিন্তু তাদেরকে কখনো কিন্তু করবে না। দেওয়ালে রাখা কোনো ঠাকুরের ছবিকে আজকের দিনে কিন্তু পুজো করবে না। দূরের কোনো মানুষের দ্বারা অহেতুক তোমার ব্যক্তিগত জীবনে ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। কিন্তু আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ কনফিডেন্ট থাকবে এবং চার্জ থাকবে। আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। মাথা, পেট, কিডনি, কোমরের নিচ পোর্শন, মূত্র জাতীয় প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, জয়েন্ট পেন, এইগুলো নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। আজকে কিন্তু লিকুইড দুধ খাবে না, লিকুইড দুধ দিয়ে কোনো কিছু বানানো হয় সেটাও খাবে না। হ্যাঁ, দুধ চা, দুধ কফি, দুধ মুড়ি, দুধ কর্নফ্লেক্স, দুধ ভাত, কখনো কিন্তু আজকের দিনে এই দুধটাকে অ্যাভয়েড করবে। আজকের দিনে দূরবর্তী স্থান যদি ভ্রমণ করতে যাও, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ভ্রমণের যদি পরিকল্পনা করো, তাহলে একদম ফ্যান্টাস্টিক লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ রিলেটেড বিজনেসও কিন্তু আজকের দিনে অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি। এই ভ্রমণ রিলেটেড বিজনেস, ভ্রমণ করতে যাওয়া, এই পুরো ব্যাপারটার মধ্যে আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, একটা কথা কাটাকাটি, তর্ক, শত্রুতা সৃষ্টি হওয়া, এই জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2-10 মিনিটের পর আজকের দিনে কিন্তু কখনোই চান করবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কেমন? আজকের দিনটা বেশ ভালো, বেশ ভালো। আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বসের সাপোর্ট পাবে, কর্মচারীরা সবাই তো আর ভালো হয় না, কিন্তু কলিগস সাপোর্ট আছে। আমি আর কর্মচারীদের সাপোর্ট, সব দিক দিয়েই কিন্তু আজকের জায়গাটা, সিংহ রাশির আজকের দিনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ জীবনের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ভুল বোঝাবুঝি হতে পারে, বা অনেক ক্ষেত্রে কি হবে, অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে আসতে পারো। ওকে ইমপ্রেস করার চেষ্টা করবে, ওকে ইমপ্রেস করার চেষ্টা করবে। আমি একদম এইসব নিয়ে আলোচনা করবো না যে এটা ঠিক না ভুল। তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত সারাদিন অত্যন্ত ওই নেশাগ্রস্ত হয়েই কাটবে, নেশার মতন মনে হবে। ঠিকই আছে, কিন্তু আজকে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আর যারা তোমরা সিংহ রাশির জাতক জাতিকা পাত্রপাত্রী খুঁজছো, তাদেরকে বলবো যে এস দিয়ে, টি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, কিউ দিয়ে যাদের পাত্রপাত্রী খুঁজছো, তাদের নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে আজকের দিনে কোনো আলোচনা করো না। তা না হলে অবশ্যই কিন্তু আলোচনা করতে পারো, অবশ্যই কিন্তু আলোচনা করতে পারো। এবং অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি, 4:32 PM থেকে শুরু করে 7:55 PM এর মধ্যে। কেমন? আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 13 সংখ্যা, 15 সংখ্যা, 29 সংখ্যা। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কচি কলা পাতা, নীল এবং অ্যাশ কালার। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা ব্যবসা করছো তাদের ক্ষেত্রে আর্থিক গোলযোগের জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভুল ক্ষেত্রে টাকা লাগানোর জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে যা যা সিদ্ধান্ত নিচ্ছ, 90% ভুল হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ঝামেলা, আর্গুমেন্ট, অর্থ হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। খুব প্রয়োজনীয় জিনিস
মিসপ্লেস হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীর সাথে এবং কাস্টমারের সাথে উভয় ক্ষেত্রেই কিন্তু মারাত্মক গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি হওয়ার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু কখনো তুমি পীঠস্থানে যাবে না এবং সংকল্প কখনো কিন্তু করবে না, অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো দেবে না। গৃহ শান্তি একদম পরিপূর্ণভাবে ক্ষুণ্ণ হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কোনো জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি, শ্রাদ্ধের বাড়ি, কোনো জায়গাতেই কিন্তু আজকের নেমন্তন্নে গেলে ওইখানকার কোনো খাবার গ্রহণ করবে না। কেমন? সাবঅর্ডিনেট থেকে কিন্তু ভীষণ সাবধান। শুধুমাত্র ঝগড়া হলো, তোমাকে ছেড়ে দিল তা নয়, চরম গুপ্ত শত্রুতার জায়গাও সৃষ্টি হতে পারে এবং তোমার ক্ষতি করতে পারে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মানহানির জায়গা প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই জায়গাগুলোকে যদি ঠিক করতে পারো তুমি, সকলের সাথে সঠিক ব্যাপার। আমি কেন আগে থেকে বলি, তার কারণ আগে থেকে তোমরা যদি জেনে যাও তাহলে এই নেগেটিভ জায়গাগুলোতেই তোমরা যাবে না, তখনই কিন্তু এই গোলযোগগুলো বাঁধবে না। তেমন যদি যদি এই জায়গাগুলোকে রেকটিফাই করে নিতে পারো বা এই জায়গাগুলো সৃষ্টি হবে না এমন সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, খাদ্য রিলেটেড বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এই নিয়ে যারা বিজনেস করো, বা যারা তোমরা আগুন, বিদ্যুৎ, ইলেকট্রিক নিয়ে বিজনেস করো, প্রমোটারি বিজনেস, তারপরে হচ্ছে সাপ্লায়ার বিজনেস, ব্রোকারি বিজনেস, অত্যন্ত সারের বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মেডিকেল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বাচিক শিল্পীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আজকের দিনটা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আজকে কিন্তু অপোজিট সেক্স থেকে সাহায্য পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তুমি প্রেমিকাই হও বা তুমি দেখে শুনে বিয়ের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। তবে ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা ডেফিনিট ভাবে ভালোবাসার দিন হয়েই থেকে যাবে, ভালোবাসার দিন হয়েই থেকে যাবে এবং কিশোর কিশোরী, যুবক যুবতীদের ভালোবাসার দিন। সুতরাং সেখানে তো আবেগ বেশি হবে, এই নিয়ে আর কোনো কিছু বলবো না। শুভ আমি যেটা সংখ্যা দেখতে পাচ্ছি, 11 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা। আর শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক, পূর্ব দিক এবং উত্তর দিক। টি দিয়ে, পি দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, সি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, ডি দিয়ে যাদের নাম, ওভারঅল তাদেরকে আজকের দিন একটু দূরে সরিয়ে রাখবে। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কমলা এবং বেগুনি এবং টকটকে লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি ছাত্রছাত্রীদের দুর্দান্ত দিন লক্ষ্য করতে পারছি। ঠিক মতন যদি পড়াশোনা করো, ঠিক মতন যদি নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করো, ঠিক মতন ঠিক মানুষের পাল্লায় যদি পড়ো, আজকের দিনটা দুর্দান্ত দিন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ। কেমন? জোর করে আজকের দিনে সফল হতে যেও না, তার কারণ অ্যাভারেজ চলছে। দেখা গেল আমি দাম কমিয়ে দিলাম, পাশের যে দোকানের যিনি বিক্রি করছেন তার যে ভ্যালুটা রয়েছে, প্রোডাক্ট ভ্যালু, তার চাইতে দাম কমিয়ে দিলাম, এরকম করতে যেও না। আজকের দিনটা যাই করো তোমার মোটামুটি যাবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে খুব সাবধান, দ্বিতীয় অর্ধটা কিন্তু তোমার ক্ষেত্রে অশুভ হয়ে যাওয়ার জায়গা। তখন কিন্তু জেতার জন্য, লাভ করার জন্য, কাস্টমার ধরার জন্য তোমার যে সিদ্ধান্ত, তোমার যে পদক্ষেপ, সেগুলো কিন্তু ভুল পদক্ষেপ গ্রহণ করবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। যারা তোমরা মানে একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরিতে জয়েন করছো বা জয়েন করবে বলে ঠিক করছো, এক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। যারা তোমরা আমাদের ট্রান্সফার হয়ে দূরবর্তী স্থানে চলে যাবে বলে ঠিক করেছো, আজকের দিনে অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে শুধু প্রেমিক প্রেমিকা নয়, কিন্তু ভালোবাসার মানুষদের কাছ থেকে প্রবল সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বন্ধুদের থেকে সাপোর্ট পাওয়া যেমন যাচ্ছে, তোমার বন্ধু মহলের মধ্যে 2-1 বন্ধু এমন রয়েছে যারা কিন্তু গুপ্ত শত্রুতার চরম সৃষ্টি করবে এবং তোমার পার্সোনাল সমস্ত কিছু অন্য কাউকে কিন্তু বলবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বন্ধু সাপোর্ট আজকের দিনটা কিন্তু দুর্দান্ত আছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখবে লাইফ পার্টনারের মারাত্মক সাপোর্ট তুমি পাবে। তোমার কন্যা সন্তান বা পুত্র সন্তানের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। তোমার যারা বাবা মা বা গুরুজনেরা, বয়স্ক মানুষেরা যদি পরিবারে থাকে, তাদের কাছ থেকেও মারাত্মক সাপোর্ট তুমি পাবে। বিশেষ করে তুমি যদি
হাজবেন্ড হয়ে থাকো তাহলে স্ত্রীর কাছ থেকে, স্ত্রী হয়ে থাকলে হাজবেন্ডের কাছ থেকে মারাত্মক সাপোর্ট পাবে। প্রয়োজন হলে পরে তারা আজকে দেখবে গলার হার পর্যন্ত খুলে তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, মারাত্মক স্যাক্রিফাইস করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। মিসইউজ অফ মানি, অ্যাকচুয়ালি কোন জায়গায় আমি ইনভেস্ট করব, বিজনেসের ক্ষেত্রেও আমি যদি ইনভেস্ট করি ভুল ভাবে, ভুল চিন্তাধারা দ্বারা ইনভেস্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজন আছে। ইনভেস্ট আজকে করবোই না, কিন্তু মনে হতে পারে ইনভেস্ট না করলে হবে কি করে, কিন্তু ইনভেস্ট আজকে করবোই না, আজকে কন্ট্রোলের মধ্যে রাখবো। আর সেভিংস নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র ভাবতে যেও না, তার কারণ অর্থনৈতিক ক্রাইসিস আজকের দিনটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যেমন নর্মাল চলছে সেরকম নর্মালি চলুক, হঠাৎ করে অর্থ প্রাপ্তির জায়গাটা আজকে লক্ষ্য করা যাচ্ছে না। ফাটকার জায়গাটা তো আজকে একদমই নেই আমি যেটা দেখতে পাচ্ছি। তাই আজকে সেভিংস নিয়ে চিন্তা ভাবনা করতে যেও না, যেমন চলছে সেরকম ভাবে চলতে দাও। কেমন? প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ, তবে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। তোমার প্রেমিক বা প্রেমিকার নাম যদি পি দিয়ে এবং ও দিয়ে এবং সি দিয়ে শুরু না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 10:54 AM থেকে শুরু করে 3:57 PM এই সময়টার মধ্যে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। যারা তোমরা দেখে শুনে পাত্র পাত্রী খুঁজছো বা দেখেছো আজকে বিবাহ নিয়ে আলোচনা করবে, আজকের দিনে তারা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করো না। 4 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা এবং 23 সংখ্যা আজকের দিনে শুভ সংখ্যা। শুভ দিক উত্তর দিক এবং পশ্চিম দিক, অত্যন্ত শুভ দিক। আর কালো বেগুনি অত্যন্ত শুভ রং, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কালো আর বেগুনি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক দিন। কনফিডেন্সের জায়গাটায় কিন্তু মারাত্মক গ্রোন আপ করবে এবং কনফিডেন্সের জায়গাটা তোমার কিন্তু একটা শক্তির জায়গা হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশন স্কিলের জায়গাটা অত্যন্ত দুর্দান্ত এবং মানুষ চেনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ তোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সাবঅর্ডিনেট থেকে কিন্তু আজকের দিনে তুমি সাপোর্ট পাবে না। এটা যেমন, আরেকটা কথা মাথায় রেখো, আজকের দিনে তোমার মধ্যে এমন একটা পরিকল্পনা, এমন একটা প্রবণতা এবং কনফিডেন্স থাকবে যে কেউ তোমাকে সাহায্য না করলেও আজকের দিনটা তোমার হবে, কেউ তোমাকে সাহায্য করলে আজকের দিনটা আরো বেশি করে তোমার হবে। কিন্তু সাবঅর্ডিনেট থেকে সেরকম সাহায্য পাওয়ার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বস আজকে অবাক হয়ে যেতে পারে, সারপ্রাইজ হয়ে যেতে পারে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। কিন্তু 2 চাকা, 3 চাকা এবং 4 চাকা থেকে দুর্ঘটনার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থানে আজকে নিয়ে তোমাকে মারাত্মক গসিপ হতে পারে, পিএনপিসি হতে পারে। সবচেয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অপোজিট সেক্স থেকে। পেট জাতীয় প্রবলেম তোমার আজকের দিনে তোমাকে ভোগাতে পারে। গ্যাস, অম্বল, বুক জ্বালা এবং মূত্রাশয়জনিত প্রবলেম মারাত্মক রকমের ইনক্রিজ করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আজকের দিনে ভুল চিকিৎসার জায়গাটা এবং ভুল মেডিসিন নেওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি আজকে কোনোভাবেই কলিগসদের সাথে, সাবঅর্ডিনেটদের সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করতে যেও না, নিজের বাড়িতেও না, কারোর বাড়িতেও না, কখনো নয়। আজকের দিনটা পাশ কাটিয়ে চলে যেও। আর একসাথে বসে নেশা তো করবেই না, আমার কথাটা শুনে দেখো। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে অন্তত সেক্সুয়াল জায়গা থেকে অত্যন্ত সুখদায়ক এবং সুখকর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স মারাত্মক তৃপ্ত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে দেখবে অদ্ভুত একটা আকর্ষণের যে বন্ডিং, ফিজিক্যালি যে বন্ডিং, ফিজিক্যালি যে একটা আকর্ষণ, এটা মারাত্মকভাবে ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি যদি মনে করো যে গাড়ি কিনবে, আজকের দিনে কিনতে পারো। গাড়ি কেনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। গাড়ি বিজনেস, যারা ছোট গাড়ি বিজনেস করছো, লরি ট্রাক নয়, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। বড় গাড়ির নিয়ে যারা বিজনেস করছো, ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো। সাবঅর্ডিনেট সাহায্য নাও করতে পারে, সাপোর্ট নাও করতে পারে, এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। ভ্রমণে অত্যন্ত আনন্দের সময় কিন্তু আজকের দিনটা, আনন্দের দিন আজকের দিনটা। নতুন বন্ধু লাভ হওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনটা কিন্তু অত্যন্ত ঝামেলার দিন যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুধু একটা জায়গায় মাথায় রাখার প্রয়োজন আছে, তুমি এমন ব্যবহার করছো না তো যাতে তোমার কাছের মানুষেরা কষ্ট পাচ্ছে।
তুমি এমন ব্যবহার করছো না তো যাতে তোমার কাছের মানুষদের স্পর্শকাতর জায়গাটায় কোনোভাবে নেগেটিভ ভাবে হিট হচ্ছে? এই জায়গাটা মাথায় রাখার প্রয়োজন আছে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আজকের দিনে কিন্তু ভয়ঙ্কর। মোবাইল, সোশ্যাল মিডিয়া, এদের কাউকে কখনো বিশ্বাস করতে যেও না। অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হলেও অনলাইন বিজনেস কিন্তু আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। এবং ব্রোকারি বিজনেস আজকের দিনে কিন্তু, এবং সাপ্লায়ার বিজনেস আজকের দিনে কিন্তু একদম ফ্যান্টাস্টিক জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। এবং যারা দেখে শুনে বিয়ে করবে বলে ঠিক করেছো, প্রেমিক প্রেমিকা যারা বিয়ে করবে বলে ঠিক করেছো, দু ক্ষেত্রেই অত্যন্ত শুভ। আজকের দিনে কোনো রকমের কোনো নির্দিষ্ট রাশি বা কোনো নামের অক্ষর নেই, সকলের সাথেই আলোচনা করা যেতে পারে, কিন্তু 3:06 থেকে 8:01, এই যে দুপুরবেলা থেকে রাত পর্যন্ত এই যে সময়, এর মধ্যে আলোচনা করবে। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 11 সংখ্যা, 26 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং উত্তর দিক। টি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, হ্যাঁ, একদম সার্বিকভাবে এই অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদেরকে দূরে সরিয়ে রেখো। লাল এবং বাদামি কিন্তু শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনটা বেশ ভালো, বিশেষ করে কর্মের জায়গায় বেশ ভালো। হ্যাঁ, কর্ম পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি বা বিদেশে কর্মপ্রাপ্তির জায়গাটায় অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু ঠিক তার উল্টো ব্যক্তিগত জীবনে কিন্তু স্যাটিসফাই না হওয়া, আর্গুমেন্টে জড়িয়ে পড়া, পরিবারে অশান্তির জায়গা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কটূক্তি, এই জায়গাগুলো ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে তুমি রেজাল্ট তখনই পাবে যদি ব্যবসাতে তুমি আগে থেকে লেগে আছো। তো তুমি যে ধরনের কাজ করেছো আজকের দিনে কিন্তু তার কর্মফলটা পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক জায়গাটা একটু ডিক্রিজ হয়ে যেতে পারে। মানে আজকে ফিনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো নেই, সেটা লক্ষ্য করা যাচ্ছে। নয় এটা হতে পারে, তা না হলে অকস্মাৎ আজকের দিনে এমন খরচ হয়ে গেল, যেভাবেই হোক, সবসময় ওয়েস্ট অফ মানি হয় তা নয়, যেভাবেই হোক খরচা হয়ে গেল, যাতে কিন্তু হঠাৎ করে অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি হলো, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। অন্য কেউ তোমাকে নিয়ে কি বলছে তার দ্বারা তুমি নিজেকে বিলিফ সিস্টেমের মধ্যে ইনপুট করতে শুরু করবে, ডাউনলোড করতে শুরু করবে। আমি বোধহয় তাহলে এই জায়গাটা, কনফিডেন্সের এই জায়গাটা বা ইমপ্লিমেন্টেশনের এই জায়গাটা, বিলিফ সিস্টেমের এই জায়গাটা তোমাকে কিন্তু আজকে স্যাটিসফ্যাকশন দান করবে না। তাই জন্য এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন। অনেক আগে থেকে বলে দিচ্ছি, শুনো এবং রেকটিফিকেশনের পথে হেঁটো। কর্মস্থানে আজ কিন্তু একদম বেশি কথা বলবে না। বেশি কথা বললেই দেখবে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, তখনই কিন্তু ওকে দুর্বল জায়গায় হিট করে আঘাত দেবে। কাজে এরকম না করে কোনো রকমের তর্কেই কখনো জড়িয়ে পড়বে না। আর প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল ফিল্ড এই দুটো সম্পূর্ণ আলাদা। প্রফেশনাল জায়গায় যে রাগ, ক্রোধ, অভিমান, আর্গুমেন্ট, খিস্তি খামারি যা কিছু হচ্ছে সেইগুলোকে নিয়ে কখনো ঘরের মধ্যে এসো না। পার্সোনাল লাইফটা পুরোটাই আলাদা। তোমার ক্ষেত্রে কিন্তু এই দুটোকে এক করে দেবার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। এই দুটোকে এক করা কোনো মতেই কিন্তু যাবে না। সন্তানের জায়গাটা আজকের দিনে নেগেটিভ। সন্তান না ভুল কাজ করবে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়বে, সন্তানের কাছে যা যা কিছু থাকবে সেইগুলোকে পুরোপুরি মিসইউজ করবে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থ থাকলে মিসইউজ অফ মানির জায়গা, ফিলিংস মিসইউজ অফ ফিলিংস হয়ে যাবে। কেমন, যদি মোবাইল থাকে একদম পুরোপুরি মোবাইলটা অসভ্যতামি, নোংরামি জন্য নয়, মিসইউজ করবে। হ্যাঁ, তারপরে এই যে আমাদের আমাদের যে সোশ্যাল মিডিয়া, সেটাকে মিসইউজ করবে। এই মিসইউজ করার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন কোনো খবর তুমি সেকেন্ড হাফে পেতে পারো যার দ্বারা উদ্বিগ্ন হয়ে উঠতে পারো, ভীষণ সাবধান। পেট জাতীয়, মাথা জাতীয়, চেস্ট জাতীয় এবং আমাদের যে জয়েন্ট পেন জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। পেট কিন্তু ভীষণ সাবধানতার সাথে আজকে খাবার দাবার খেতে হবে। পেটের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস অম্বলের প্রবণতা দেখবে আজকে, হাত পা কিন্তু কাঁপতে পারেন, নার্ভের প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বেস্ট হয় আজকের দিনে তুমি পুরোপুরি নিজেকে কর্মের মধ্যে রাখো।
ঘরে এসেও তুমি কোনো না কোনো কাজে যুক্ত হয়ে যাও, যতই তোমার মনে হোক টায়ার্ড হয়ে গেছি, কেননা ফাঁকা সময়তেই কিন্তু তুমি বেশি কথা বলবে এবং সেখান থেকেই ভুলভাল কথা বলবে এবং সেখান থেকেই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সারাক্ষণ ধরে মনের মধ্যে তুমি না ভুল কথা, কুচিন্তা করবে। তুমি তোমার স্ত্রী হয়তো মার্কেটিং এ গেছে, স্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর চিন্তা ভাবনা করলে, বাড়িতে আসার পর দেখা গেল তুমি তাকে একটি কথা বললে, এমন স্পর্শকাতর জায়গায় আঘাত করলে যে তোমাদের ভালোবাসার জায়গাটা 1 সেকেন্ডের মধ্যে ক্র্যাক ধরে গেল। এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ নিজেকে কাজের মধ্যে নিযুক্ত করে রাখো। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে অ্যাভারেজ, নতুন করে বলার কিছু নেই। যদি বিবাহ নিয়ে আলাপচারিতা করতে চাও, দেখবে আজকের দিনে বিবাহ নিয়ে আলাপচারিতা করতেই চাইবে না, মিলিয়ে নিও। আজকের দিনে বিবাহ নিয়ে আলাপচারিতা করতেই চাইবে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহের জায়গায় গেছো, পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো, আলাপ আলোচনা করবে বলে ঠিক করছো, ও দিয়ে, এল দিয়ে, আই দিয়ে, কে দিয়ে, টি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে যদি নাম না হয়, তাহলে 5টা 5 মিনিট থেকে 7টা 51 মিনিট, এই বিকেল থেকে সন্ধ্যের এই সময়টায় বিবাহ নিয়ে আলাপচারিতা করা যেতেই পারে। কেমন? আর আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, 8 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। আর শুভ রং হচ্ছে নীল, গেরুয়া এবং বাদামি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনটা অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। খাদ্য রিলেটেড যদি বিজনেস করো, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা হঠাৎ করে বিজনেস কিন্তু ডাউন হয়ে যেতে পারে। যারা তোমরা বস্ত্র রিলেটেড বিজনেস করো, জামা কাপড় প্যান্ট রেডিমেড যারা বিক্রি করছো, খুব সাবধান। বস্ত্র রিলেটেড কাঁচামাল যদি বিক্রি করো, সাপ্লায়ার যদি হও, তাহলে আজকের দিনটা কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মার্কেটিং, সেলস রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, ফোন রিলেটেড, টেলিকলার, অত্যন্ত পজিটিভ দিন কিন্তু আজকের দিনটা আমি দেখতে পাচ্ছি। কমিউনিকেশনের জায়গা তুখর এবং প্রফেশনালি কমিউনিকেশন নির্ভর যারা যারা কাজকর্ম করো, আজকের দিনটা দুর্দান্ত দেখতে পাচ্ছি। কিন্তু দেখবে সেম সেক্স দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা তোমার কর্মক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। গুরুজন হানি বা গুরুজন ডিক্রিজ হয়ে যাওয়া, মারাত্মক রোগের শিকার হওয়া, অপারেশনের টেবিলে ওঠা, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা, প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু থেকে সাপোর্ট না পাওয়া, শ্বশুর বাড়ি থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া, আত্মীয় স্বজন গুপ্ত শত্রুতার জায়গা সৃষ্টি হওয়া, দূরের আত্মীয়রা কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুতা সৃষ্টি করবে, এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা বড় কোনো কিছু হলো তা নয়, কিন্তু হাত কেটে গেল, পা কেটে গেল বা হাত ভেঙে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাটি রিলেটেড যারা যারা কাজ করো, আজকের দিনে অত্যন্ত সাবধান। প্রোমোটারি বিজনেস যারা যারা করো, অত্যন্ত সাবধান ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে। এবং মনে রেখো, সাবঅর্ডিনেটকে আজকে কিন্তু একটু তোয়াজ করে চলতে হবে, তা না হলে পরবর্তীকালে কিন্তু কাজ থাকবে, কাজ করার মানুষ খুঁজে পাবে না। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকের দিনে গুনে গুনে টাকাটা ঠিক মতো নিয়ে নিতে হবে, তারপর কাজ করতে হবে। কেমন? এই জায়গাগুলো সাবধান হওয়ার প্রয়োজন আছে। ট্রাক্টর রিলেটেড কাজ, তারপরে জমিতে সার দেওয়া রিলেটেড কাজ আজকের দিনে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বাহন রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, কিন্তু আজকের দিনে বাহন কেনা যাবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত নেগেটিভ। আজকের দিনে কখনো মকর রাশির জাতক জাতিকারা শ্বশুর বাড়িতে গিয়ে রাত্রিবাস করবে না। শ্যালক হইতে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জামাইবাবু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাকা তত, জ্যাঠা তত, মামা তত, যে ভাই বোনেরা রয়েছে তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা নিয়ে, ভালোবাসছি এবার বিবাহ নিয়ে আলোচনা করব, আজকে নিয়ে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এবং আজকে দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ সময় নয়, সেটা লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 9 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। এবং শুভ রং যেটা দেখতে পাচ্ছি, শ্যাওলা, হালকা লাল, হালকা সবুজ, কচি কলা পাতা।
রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভূমি রিলেটেড বিজনেস দুর্দান্ত, বা যারা যারা ব্রোকারি রিলেটেড বিজনেস করো দুর্দান্ত আমি লক্ষ্য করতে পারছি। সাপ্লায়ার রিলেটেড বিজনেস যারা যারা করো দুর্দান্ত, দুর্দান্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জলজ বিজনেস নিয়ে নতুন করে কিন্তু ভাবতে পারো। বিজনেসম্যানেরা অবশ্যই কিন্তু আজকে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো, হ্যাঁ, কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, তবে বিজনেসকে এক্সটেন্ড করার আজকের দিনে দরকার নেই। এবং আমি যেটা সবচেয়ে পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কাস্টমার শ্রীবৃদ্ধি, এবং কাস্টমারেরা কিন্তু তোমার প্রোডাক্ট এবং তোমাকে মারাত্মক রকমের বিশ্বাস করতে শুরু করবে। স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে অতীব শুভ দিন আজকের দিনটা। আর যারা বড় বিজনেসম্যান, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাবধান, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে। মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা দ্বারা ক্ষতি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, তবে কিন্তু বসের সাপোর্ট পাবে না, এবং অকস্মাৎ তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে অর্থ ইনভেস্ট নিয়ে কখনোই ভাববে না। পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হওয়া, এত সন্দেহ 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 একটা মারাত্মক রোগ, এবং সবচেয়ে স্ট্রং যে রোগের কথা বলা হয় ডিজিজ, সেটা কিন্তু এই সন্দেহ। ভাইয়ের সাথে ভাইয়ের আজকে সম্পর্ক একদম ভালো থাকবে না, বিশেষ করে মামা তত, কাকা তত, জ্যাঠা তত, এই যে ভাইয়েদের সাথে সম্পর্ক একদম ভালো থাকবে না। হ্যাঁ, এই পৈতৃক সম্পত্তি নিয়ে মারাত্মক রকমের প্রবলেম, মামলা মকদ্দমা, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষেরা কিন্তু আঘাত করবে, আঘাত দেবে, গুপ্ত শত্রুতা সৃষ্টি হবে, এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রেমজ সম্পর্ক পজিটিভ দেখছি না। আজকের দিনে যারা তোমরা প্রেম করছো, বিয়ে নিয়ে আলোচনা, আজকের দিনে যারা ফাইন্ড আউট করছো পাত্রপাত্রী, বিয়ে নিয়ে আলোচনা, উভয় ক্ষেত্রেই কোনো মতেই কিন্তু করা যাবে না। ব্রাহ্মণ দিয়ে আজকে কোনো মতেই ঘরে পুজো করানো যাবে না। আজকের দিনে কিন্তু ধুনো এবং লাল চন্দন ব্যবহার করা কখনোই কিন্তু যাবে না, এটা অবশ্যই মাথায় রেখো। আচ্ছা, শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম দিক। শুভ রং যেটা দেখতে পাচ্ছি কমলা, নীল, সাদা, এবং এল দিয়ে, এম দিয়ে, সি দিয়ে, হ্যাঁ এম তো বললাম, ও দিয়ে এবং ডি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখবে। গৃহের যে কোনো পার্টিকুলার গৃহের যে কোনো শুভ কাজ যদি করতে চাও, তাহলে 10:51 AM থেকে শুরু করে 1:50 PM এর মধ্যে ঘরের, গৃহের বা ব্যক্তিগত কোনো শুভ কাজ করতে চাইলে অবশ্যই করতে পারো। আজকের দিনে কিন্তু গৃহপ্রবেশ করা যাবে না, আজকের দিনে কিন্তু ভূমি পূজা কখনো করা যাবে না, আজকের দিনে কিন্তু কখনো সংকল্প করা যাবে না, নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি যেটা দেখতে পাচ্ছি, সিলি মিস্টেক করার জায়গা, ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়ার জায়গা, ভুল মানুষকে বিশ্বাস করার জায়গা, এবং মনের মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। যখন ইমোশন বৃদ্ধি পেতে থাকে তখনই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে থাকে মন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা ফ্যান্টাস্টিক দিন। আমি এমনিতেই বলেছি মীন রাশির এখন খুব পজিটিভ সময় চলছে, ফ্যান্টাস্টিক দিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দ্বিতীয় অর্ধে যেটা দেখতে পাচ্ছি, সেটা তোমার খুব কাছের মানুষ, সেটা সাবঅর্ডিনেট হতে পারে, পার্টনার হতে পারে, বা তুমি যে বিজনেস করছো তোমার পাশে আরেকজন বিজনেস করছেন তারা হতে পারে। এখান থেকে কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করা, বা অহেতুক তোমার নামে বা তোমার প্রোডাক্ট নিয়ে বা তোমার কর্মক্ষেত্র নিয়ে বদনাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বেশি ক্রোধিত হয়ে যেও না, ঠান্ডা মাথায় এটাকে সাল্টিও। কিন্তু এই যে অবস্থান যখন তৈরি হবে, সেকেন্ড হাফটা কিন্তু তোমার বেশি শুভ, বিশেষ করে প্রফিটের জায়গায় আজকের দিনে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো দিন, বসের সাপোর্ট পাওয়ার জায়গা, এবং দেখা যাবে আত্মবিশ্বাসের জায়গা, এবং দেখা যাবে ওই কর্মক্ষেত্রে একটি দুটি গার্লফ্রেন্ডও জুটে যেতে পারে, ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনে তুমি খুব প্র্যাকটিক্যাল এবং কর্মের জায়গায় তুমি যথাযথ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তির যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। বাহন কিনতে পারো, অর্থাৎ গাড়ি কিনতে পারো, গাড়ি রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে। নতুন ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। শারীরিকভাবে ঠিক থাকবে, একটু বয়স্ক মানুষ এবং মহিলাদের মাতৃতুল্য কারোর সাবধান, হঠাৎ করে শরীর ডিটোরিয়েট করতে পারে, হ্যাঁ, সুগার ফল করে যেতে পারে, বিপি হাই হয়ে যেতে পারে, কিডনি জাতীয় প্রবলেম হতে পারে। তারপরে
হজম জাতীয় প্রবলেম হতে পারে, পেট রিলেটেড প্রবলেম হতে পারে, মূত্র রিলেটেড প্রবলেম হতে পারে। ভীষণ সাবধান। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি আজকের দিনে একদম পারফেক্ট থাকবে, তবে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে যদি তুমি টাইম স্পেন্ড করো তাহলে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গা, ওয়েস্ট অফ মানি বলি কেন, অর্থ খরচ করার জায়গাটা না, ওয়েস্ট অফ মানির জায়গাটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু বন্ধুদের সাথে বসে কোনো রকমের ড্রিঙ্ক ফিঙ্ক বা কোনো নেশা ফেশা কোনো কিছু করতে যেও না, এটা বারবার ধরে কিন্তু বারণ করলাম। যারা তোমরা প্রেম করছো দেখবে আজকে নতুন ভালোবাসার মানুষ খুঁজে পাবে, বা দেখা গেল ভালোবাসার মানুষটা দূরে ছিল, আজকে একেবারে তোমার কাছে এসে তোমাকে একদম মানে কি বলবো, তোমার আরো কাছে আসতে চাইছে। এর ফলে কি হবে, আজকের দিনে অত্যন্ত রোমান্টিক মুহূর্ত তৈরি হবে, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভালো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। যাই হোক, এগুলো ভালোই তো, সবাই সাপোর্ট করছে তো। হ্যাঁ, কালীঘাট মেট্রো স্টেশনে ওপেন চুমু খাওয়া হচ্ছে, সবাই বলছে এই চুমুকে ভালোবাসতে পারে না, চুমু খাওয়াটা ভালোবাসা হচ্ছে, সাপোর্ট। কিন্তু পরবর্তীকালে কখনো যদি ওই ডাক্তারের চেম্বারে ঢুকে টেবিলে উঠতে হয়, ডাক্তারবাবু বাঁচান, সমাজে আর মুখ দেখাতে পারছি না, তখন যারা বলছে যে চুমু খাওয়াটা ভালো, তারা যেন সেই রেকটিফিকেশন করে দেয়। যাই হোক, আজকের দিনে তোমরাও কিন্তু প্রেমিক প্রেমিকা, তোমাদের যে প্রেমিক প্রেমিকা আছে, বিবাহের সিদ্ধান্ত নিয়েছো, বিবাহ করতেই পারো। মনে রেখো, কেবলমাত্র পি দিয়ে, টি দিয়ে, সি দিয়ে যাদের নাম, যদি প্রেমিক প্রেমিকার নাম হয় এই অক্ষর দিয়ে, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করবে না। আর যদি না হয়, ডেফিনিট ভাবে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর অবশ্যই আমি বলবো যে যারা তোমরা দেখে শুনে মানে ফাইন্ড আউট করছো পাত্র পাত্রী এবং খুঁজে পেয়েছো, আজকের দিনে আলোচনা করবে বলে ঠিক করছো, তাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই আলোচনা করতে পারো। উভয় ক্ষেত্রেই কিন্তু 11:53 AM থেকে শুরু করে 6:57 PM এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 8 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক। কেমন? আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি কালো এবং বেগুনি, কালো বেগুনি এবং খয়েরি রং। আরেকটা কথা অবশ্যই বলবো, মানে একদম সকলের যেটা করা উচিত সেটা হচ্ছে টি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, আই দিয়ে যাদের নাম শুরু, মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। আজকের মতন এইটুকুই। নমস্কার।